আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, বিফ দম বিরিয়ানি। বিরিয়ানির নাম নিলেই সবারই জিভে জল চলে আসে। অনেকে মনে করেন বিরিয়ানি তৈরি করা অনেক ঝামেলা, কিন্তু বাসায় যদি এইসব উপকরণগুলো থাকে তাহলে কোনো ঝামেলাই হবে না। বাড়িতেই আমরা সবাই এটা সুন্দর মতো রান্না করে সবাইকে নিয়ে খেতে পারি। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 1 কেজি, ধুয়ে পানিটা ঝরাই নিয়েছি। আর নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। আমি গরুর মাংসটা 80% সিদ্ধ করে নিয়েছি। আর যা যা উপকরণ নিয়েছি তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি অন্যান্য যেসব উপকরণ নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি 1 বাটি, কাঁচামরিচ নিয়েছি 8-10টা, আলু বোকরা নিয়েছি 5-6টি, গরম মশলার গুঁড়া নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, টক দই নিয়েছি ফেটানো, কাজু কিশমিশ বাটা নিয়েছি, গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, ছোট এলাচ, লং, গোলমরিচ এবং 2টা তেজপাতা। রান্নার জন্য লবণ নিয়েছি, ঘি নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু চিনি আর গোলাপ জল। চলুন তাহলে আমরা সরাসরি রান্নাতে চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে দিব। প্রথমে আমি বেরেস্তাটা একটু ভেজে নেব। এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিই। আমি বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই তেলেই আমি বিরিয়ানিটা রান্না করব। আমি 2 পিস তেজপাতা নিয়েছিলাম, দারচিনি 4-5 টুকরা, ছোট এলাচ 6-7 টুকরা, আর লং এবং গোলমরিচ মিলে 8-10 টুকরা নিয়েছিলাম। এটা দিয়ে দিলাম। আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা এর মধ্যে ঢেলে দিই। আমি একে একে এখানে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি টক দই নিয়েছিলাম, টক দইটা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো নিয়েছিলাম 2 চামচ মতো, এটা দিয়ে দিলাম। হলুদ এবং মরিচের গুঁড়া 1 চামচ করে নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো।
সবগুলো উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নিই। আলু করে নিয়েছিলাম 5 পিস, এটা দিয়ে দিলাম। গোলাপ জাম নিয়েছিলাম 1 চামচের মতো, এটাও দিয়ে দিলাম। আমি এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে কলাইয়ের চালটা দিয়ে দিই। যেহেতু আমি এই বিরিয়ানিটা দমে রান্না করব, সেহেতু আমি একসঙ্গে সব কিছু দিয়ে দেব। এখন আমি কলাইয়ের চালটা এর মধ্যে দিয়ে দিব। আমি এর মধ্যে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছিলাম, তার ডবল পানি দিয়ে দমে রেখে দিই। পানিটা দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আমি প্রথম 10 মিনিট চুলার জালটা বাড়িয়ে দিয়ে রান্না করব। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, একটু নেড়ে দেব। আমি কাঁচামরিচগুলো নিয়েছিলাম, দিয়ে দিলাম। যেহেতু টক দই দেওয়া ছিল, তাই একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি এটা চুলার জালটা একবারে লো করে দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পর, একটু দেখে নিব। উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে করে দিব। এখন আমি এখানে ঘিটা নিয়েছিলাম, ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। এটা আমি আরো 10 মিনিট দমে রেখে দেব। এর মাঝে আমি একটা লং দিয়ে এই ঢাকনার ফুটাটা বন্ধ করে দিই।
ফিরে এলাম 10 মিনিট পর, দেখে নিব। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। তাহলে আমি চুলাটা বন্ধ করে দেব। চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের এবং সবারই খুব পছন্দের আইটেম বিফ দম বিরিয়ানি। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।